কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 মহারাজ এত রাতে কিসের চিৎকার? ওখানে কে ওখানে কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 প্রহরী, ও প্রহরী, মহারাজ মহারাজ দুটো চোর রাজপুরীতে ঢুকেছিল। হ্যাঁ, তাদের গ্রেফতার করা হয়েছে। না মহারাজ, আমরা তাদের গ্রেফতার করতে পারিনি, তারা পালিয়ে গেছে। এই নিয়ে তিনবার চুরি হলো। রাজপুরীতে চুরি, হ্যাঁ? রাজপুরী যদি সুরক্ষিত না থাকে তাহলে প্রজাদের অবস্থা কি হবে? না, কাল রাজসভায় এই বিষয়ে আলোচনা করব। রাত থেকে আমার ঘুম উড়ে গেছে। আমার এই রাজপ্রাসাদ সুরক্ষিত নয়, তাহলে আমার রাজ্যের প্রজাদের অবস্থা কিরকম? খুব সহজেই তা অনুমান করা যাচ্ছে। না না সেনাপতি, আরো পাহারা জোরদার করো। এই নিয়ে তিনবার চুরি হলো। তা মন্ত্রী, এ বিষয়ে তোমার কিছু বলার আছে? আমি কি বলবো, আমার তো ভয়ে হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে মহারাজ। সেধিয়ে গেলে তো হবে না মন্ত্রী মশাই, হাত পা গুলোকে পেট থেকে বার করতে হবে তো। গোপাল, সব সময় কিন্তু রসিকতা ভালো নয়। মন্ত্রী, তুমি গোপালকে ধমকাচ্ছ কেন? আমার রাজ্যের মন্ত্রী যদি হাল ছেড়ে বসে থাকে, তাহলে রাজ্যের অবস্থা কিরকম হয় সেটা তো বোঝাই যাচ্ছে। মন্ত্রী, তোমাকে 3 দিন সময় দিলাম। এই চুরি কে বা কারা করছে সব তদন্ত করে বার করো। আমার কিন্তু 3 দিন সময় তোমাকে দেওয়া রইল। 3 দিনের চুরি কিনারা করতে হবে, কি করে করব? আমার কি দশা? হ্যাঁ, রাজ্যের মন্ত্রী আমায় জিজ্ঞাসা করছে চুরির কিনারা কিভাবে করব। আমি কিচ্ছু জানি না। তুমি মন্ত্রী, তুমি হিসেব করে বার করে তদন্ত করবে। 3 দিন মানে কিন্তু ঠিক 3 দিন। বেচারি মন্ত্রী পরে যে ফাঁপরে। ঠিক আছে মহারাজ, আমি আমি রাতের পাহারা আরো দ্বিগুণ করছি। প্রত্যেক পাড়ায় পাড়ায় 2 জন করে প্রহরী নিযুক্ত করা হবে। আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি রাজ্যের মানুষ বিপদে আছে। আর এ রাজপ্রাসাদ যদি সুরক্ষিত না থাকে তাহলে রাজ্যবাসী কিরকম ভাবে সুরক্ষিত থাকবে? মন্ত্রী, 3 দিন কিন্তু। আজকে সভা এখানেই মুলতুবি। রানীমার সাথে জড়োয়া আর সীতাহার চুরি গেছে। বিষয়টা বুঝতে পারছো? রানীমার কাছে তুমি কতটা অসম্মানিত। আমি একটা কথা নিবেদন করতে পারি মহারাজ। বলো গোপাল। আমার মনে হয় চোর আমাদের রাজ্যেরই কেউ। তুমি কি আজকাল জ্যোতিষগিরি করছো না? আমি আমার একটা অনুমান দিয়েছিলাম মাত্র। তদন্ত করে দেখা তো আপনার কাজ। আপনার তো খুশি হওয়া উচিত মন্ত্রী মশাই যে আমি আপনার কাজে সাহায্য করছি, তা না করে আপনি আমাকে ধমকাচ্ছেন। গোপালের কথায় যুক্তি আছে। এ চোর নির্ঘাত আমাদের রাজ্যে কোথাও ঘাপটি মেরে বসে আছে। মন্ত্রী, খুঁজে বের করো। তোমায় 3 দিন সময় দিলাম। গোপাল, আমিও তোমার সঙ্গে একমত। এ চোর নির্ঘাত রাজ্যেই কোথাও আছে। মন্ত্রী মশাই, এই তদন্তে আমি আপনার পাশে আছি। আমার সব রকম সাহায্য আপনি পাবেন। আমার কোনো সাহায্যের দরকার নেই, আমি একাই 100। আমি আজ থেকেই লোক লাগাচ্ছি। না, বিষয়টা কিরকম গোলমেলে লাগছে। সেনাপতি সাহায্য করতে চাইছে অথচ মন্ত্রী মশাই সাহায্য নেবেন না। তুমি কি করে কি করবে সেটা তোমার ব্যাপার। কার সাহায্য নেবে কার নেবে না এটাও তোমার ব্যাপার। আমার 3 দিন সময় দেওয়া আছে। ব্যাস, আমার কথা শেষ। আর আজকের মতো সভাও শেষ। কি বুঝছো বিজ্ঞানী? চুরি বিষয়ে কথা বলছো তো? তাছাড়া আর কি বিষয় এখন কথা বলবো তোমার সঙ্গে বিজ্ঞানী? রাজসভার আলোচনার পর তোমার কি মনে হচ্ছে? বলি আমার মনের কথা। গোপাল, মন্ত্রীমশাই রাগছে কেন? পূর্বে কি কপাল? কপাল পুড়বে কিনা জানি না, তবে মন্ত্রীমশাইয়ের ব্যবহার খুব গোলমেলে লাগছে। বিশেষ করে সেনাপতির কথাতে মন্ত্রীর প্রতিক্রিয়া আমার কাছে ভীষণ সন্দেহজনক। হ্যাঁ, একদম 100 ভাগ সত্যি কথা বলেছে। আমার কথারও তো তাই অর্থ। কি বললো গোপাল? বলেছি যথার্থ। তুমিও যথার্থ বলেছো, কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আমাদের বার করতে হবে। আমি এখন আরেকবার মহারাজের কাছে যাব, একান্তে কিছু কথা আছে। কি বলবে মহারাজকে গোপাল? আমাদের আশঙ্কার কথা, আমাদের সন্দেহের কথা। রানীমার গহনায় যারা হাত দেয় তারা আমার কাছ থেকে মুক্তি পাবে না। শুধু রানীমা নয়, রাজ্যের কারো ঘর থেকে কিছু চুরি গেলে সেটা কিন্তু আমি ভালোভাবে নেব না। চলি বিজ্ঞানী, আসি সভাকবি। কি কথা হলো জানিও। থাকবো অপেক্ষায় আমিও।
মহারাজ, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আসতে বলো। রাজপ্রাসাদ থেকে চুরি কে করলো? এটা তো আমাকে জানতেই হবে। মহারাজ, আপনার সঙ্গে কিছু কথা আছে, সেটা সকলের সামনে সভায় বলতে পারিনি। বলো বলো। আমার পুরো বিষয়টা খুব গোলমেলে লাগছে মহারাজ, বিশেষ করে ওই মন্ত্রী মশাইয়ের কথাবার্তা। এটা আমারও লেগেছে গোপাল, কিন্তু ওই আমার হাতে কোনো প্রমাণ নেই। তাই তো আমি মন্ত্রীকে 3 দিনের সময় দিয়েছি। এই 3 দিন পর মন্ত্রী কি করে এটা তো আগে আমাকে দেখতে হবে। আমি মন্ত্রীর পেছনে লোক লাগাবো মহারাজ। বেশ, কিন্তু যা করবে খুব সাবধানের সঙ্গে করবে গোপাল। মন্ত্রীর ঘটে বুদ্ধি যাই থাকুক, ওট বুদ্ধি কিন্তু মন্ত্রীর ভীষণ ভালো। মহারাজ, রানীমার গহনা কিংবা আমার রাজ্যের কারো ঘরে চুরি আমি একদম সহ্য করব না। সেনাপতির মতো কাজ করুক, আমি আমার মতো করে চোর খোঁজার দায়িত্বটা আপনার থেকে নিয়ে নিলাম মহারাজ। এরপর যা কথা হবে আপনার সঙ্গে আমার একান্ত গোপনে। ঠিক আছে গোপাল, তোমার আমার এই কথাবার্তা, এই আলাপচারিতা কিন্তু গোপন থাকবে। আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই দেখো সোনার হার। হ্যাঁ, এই হার তোমার কাছে কি করে এলো? বাবা, এটা আমি এনেছি। তুমি কি করে পেলে বাবা জীবন? এটা রানীমার গলার হার। আজ যখন পশ্চিমের জঙ্গলের পথ দিয়ে আমি আপনার বাড়ি আসছি, তখন দেখলাম। এসো না, কারা আসছে দেখো। মোনা, ওরা তো মনে হচ্ছে ডাকাত। তুমি এই পথে কেন এলে মোনা? শোনা, এই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসলে আমার শ্বশুর বাড়িটা কাছে হয়। এখন তো ডাকাতের ভয়। লুকিয়ে পড়ি, চলো ওই ঝোপটার মধ্যে। একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম আজকে। মহারাজের প্রহরী ধরে ফেলেছিল তা। কি হাঁক ডাক! খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সারা সকাল বাড়িতে খাপটি মেরে বসেছিলাম, আর সূর্য ডুবতেই বেরিয়ে পড়লাম। দাও, গয়নাগুলো দাও, এখানে সব জমা রেখে দিই। শোনা, মহারাজের প্রাসাদ থেকে গয়না চুরি। তাই তো দেখছি। এখন আমরা কি করব? অপেক্ষা করব, দেখো ওরা কোথায় যায়। এবার সবাই যে যার জায়গায় চলে যাও। আমাদের সব গহনা এখানে থাকবে, তারপরে ভাগ হবে। আজ কাজে যেতে হবে না, পাহারা থাকবে। আমি সর্দারের সাথে কথা বলে নেব। 3-4 দিন কোনো কাজ নয়, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আজ রাতে একটু ঘুমানো যাবে। হ্যাঁ, কতদিন ভালোভাবে ঘুমাইনি। যাও, তোমরা রাজ্যে ফিরে যাও। আমি তোমাদের সঙ্গে পরে দেখা করে নেব। জয় সিদ্ধকাঠির জয়। জয় সিদ্ধকাঠির জয়। চলো দেখি ওখানে কি গয়না আছে। কি করবে? নিয়ে মহারাজকে ফেরত দেব, মহারাজ খুব খুশি হবেন। আর চোরগুলোকে ধরতে হবে না? ওটা আমার শ্বশুর মশাই ধরবে। চলো, ওরা এখন আর এদিক মানে আসবে না। চলো চলো। তারপর ওই গুহার মধ্যে গিয়ে চুরি করা বস্তাটা নিয়ে এলাম টুকুস করে। সাবাস বাবা জীবন, এতদিনে তুমি পরিচয় দিলে তুমি আমার উপযুক্ত জামাই। কি যে ভালো লাগছে, কি বলবো। এবার কি করবে ভাবছো? কান পেয়ে গেছি, এবার মাথাটা দরকার। সর্দারটা কে? সর্দারটা কে এটাই জানতে হবে। আচ্ছা বাবা জীবন, কাল তোমাতে আমাতে জায়গাটা যদি একটু ঘুরে আসি, কি যাবে তো? নিশ্চয়ই যাবো বাবা। শোনো গিন্নি, বাবা জীবন আর যা যা খেতে চাইবে তুমি তাই তাই দেবে। আমি এখন মহারাজের সঙ্গে দেখা করতে যাব, আর রানীমার গয়না ফেরত দিয়ে আসবো। আমার কি ভাগ্য। শুনুন বাবা, আমি আপনার নাম করে একটা সেই ওজনের ইলিশ নিয়ে এসেছি। দামটা দিয়ে দেবেন কেমন? ঠিক আছে ঠিক আছে, আজ তোমার 7 গুণ মাপ। হ্যাঁ, আমার শ্বশুর মশাই না শ্বশুর মশাই কি ভালো। আজ শুধু ইলিশের উপর থাকবো। ইলিশ ভাপা, ইলিশ ভাজা, শ্বশুর বাড়ি ভারী মজা। শুকনো ভাতে গরম তেল জমে যাবে খাবার খেল। গোপাল এত রাতে? হয়তো কোনো বিশেষ প্রয়োজনে গোপাল আপনার কাছে এসেছে। বেশ, গোপালকে আসতে বলো। গোপাল কি তাহলে চুরির কোনো হদিশ করতে পারলো? মহারাজ, খুব প্রয়োজনে আপনার কাছে এসেছি, একান্তে কথা বলবো। প্রহরী,
দরজা বন্ধ করে তুমি বাইরে যাও। যথা আজ্ঞা মহারাজ। বলো বলো কি প্রয়োজন, আগে বলো তো, এই গরমে তুমি চাদর গায়ে দিয়ে কেন এসেছো? যাতে চুরি যাওয়া গয়নার বস্তাটা কেউ দেখতে না পায়। মানে আগে আগে সব ঠিক আছে কিনা দেখে নিন, তারপর বলছি। আমি দেখে নাও সব ঠিক আছে কিনা। ওহ, তুমি তো অসাধ্য সাধন করলে গোপাল। এটাতে আমার কৃতিত্ব কণামাত্র নেই মহারাজ, যা করেছে আমার জামাই করেছে। হ্যাঁ, তোমার জামাই? সর্দার, আজকাল পরশু কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন একটু সমস্যা আছে। মহারাজ আমাকে 3 দিন সময় দিয়েছেন। এর মধ্যে চোর আর চুরি দুটোকেই বার করতে হবে। উপায় কি সর্দার? আমি মহারাজের মন্ত্রিত্ব ছেড়ে দেব। এখনো তো 2 দিন হাতে আছে। মহারাজের রাজকোষ থেকে চুরি করে আমরা পগার পার হয়ে যাব। আমরা আর এখানে থাকবো না। না, আমাদের ঠিকানা বদল হবে, কিন্তু পেশা বদল হবে না। আমরা কবে কাজে নামবো? কাল রাতে। এখন যে যার জায়গায় চলে যাও চুপি চুপি। পাহারা বেড়েছে, আমাদের ডেরার খবর যেন কেউ না পায়। আমাদের ডেরার খবর কেউ পায়নি তো? না, ওই জঙ্গলে কেউ আসে না। মাঝে মধ্যে 2-1 লোক যাতায়াত করে বটে, কিন্তু মোটামুটি নির্জনই থাকে। এমন জায়গায় গহনাগুলো রাখা আছে, কারো ক্ষমতা নেই ওখান থেকে গহনা বার করবে। কাল সকালে একবার ওখানে যাব। সাবধান সাবধান এখান থেকে এবার তাড়াতাড়ি সরে পড়ি। ওহ, আর কত দূর বাবা জীবন? এসে গেছে, হয়েছে বাবা। তোমরা কোথায় লুকিয়েছিলে বলো তো? এই ঝোপে। তাহলে চলো ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। আমার অভিজ্ঞতা বলছে ওরা আসবে। হ্যাঁ, ওরা গয়নাটা আছে কিনা দেখতে আসবেই আসবে। বাবা, ওই যে ওরা আসছে। চলো লুকিয়ে পড়ি। আমাদের সর্দার মানে মন্ত্রী মশাইয়ের আদেশ, কাল রাতে আবার আমরা আমাদের কাজ শুরু করব। এটা তো ভগবানের গলা। ভগবান কি বললো? আমাদের ডাকাত সর্দার, মানে মানে ডাকাতের সর্দার আমাদের মন্ত্রী মশাই। চলো গুহার মধ্যে ঢুকে রাজবাড়ির গহনাগুলো দেখি। কি এই গহনার বস্তা কোথায়? কি কাণ্ড! কে করলো চোরের উপর বাটপারি? আরে, এটা তো বটার গলা। চোরের উপর বাটপারি করেছে আমার জামাই। বুঝলে বাবা জীবন, এখানে বটা ঘটা আছে, মানে মন্ত্রী মশাইও এই ডাকাতির মধ্যে আছে। এবার আমাদের প্রমাণ চাই। চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আলোচনা করে বুদ্ধি পার করতে হবে। চলো চলো চলো। তাহলে আমাদের কি করা উচিত? সর্দারের কাছে গিয়ে সব কিছু বলতে হবে। এই জায়গাটা খোঁজ পেল কে? কে আমাদের পাকা ধানে মই দিল? এখানে আলোচনা করে লাভ নেই। চলো আমরা রাজ্যে ফিরি, জানতে চেষ্টা করি গয়নার বস্তা কার কাছে আছে। আমরা একটু ঘোর পথে কৃষ্ণনগর যাব, বুঝলে? ওই পথ দিয়ে যাওয়া ঠিক হবে না। তাই ভালো, চলুন যাওয়া যাক। গোপাল যে কি খবর আনবে কে জানে। গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে। পথে কোনো গোলমাল হয়নি তো? মহারাজ, গোপাল ভাঁড় আর জামাই আপনার সাক্ষাৎ প্রার্থী। ও এসেছে? আরে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। ওহ, ভগবান মুখ তুলে চেয়েছেন। সব কিছুর জন্য দায়ী ভগবান। মানে? আমাদের মন্ত্রী আর ভগবান, সাথে ওই বটা ঘটা, এরাই হলো ডাকাত দল। মহারাজ, একটা পরিকল্পনা আছে। কাল সকালে রাজসভায় আপনি খবরটি দেবেন। কি খবর? খবর দেবেন যে রানীমার সমস্ত গহনা পাওয়া গেছে। চোর হলো গোপাল। চোরকে এখন আমি কারাগারে বন্দি করে রেখেছি। অসাধারণ বাবা, কি বুদ্ধি আপনার। আমি যাব জেলে, আর বাবা জীবন তুমি আমার বানর সেনাদের নিয়ে মন্ত্রী মশাইয়ের পিছনে ঘুরে প্রমাণ করবে যে ডাকাতিটা ওরাই করেছে। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। তুমি ফিরে যাও বাবা জীবন, আমি এখন রাজ অতিথি। কারাগারে গিয়ে ভালো মন্দ খাবো। গোপালের পেঁচে মহারাজ বাঁচে।
কি বলছো ভগবান, গয়নার বস্তা ওখানে নেই? না নেই। কি হবে এবার? এবার আমাকে একটু ভাবতে দাও। ম্যাচ তো এখনো বাকি আছে। বাবা জীবন, আজ রাতে আমাদের বাড়িতে মন্ত্রী মশাই বটা ঘটাকে পাঠাবে। আমার অভিজ্ঞতা বলছে। আমিও অভিনয় করব বাবা, যাতে ওদের কাছে আগে খবর যায় আপনি গহনা চুরির দায়ে ধরা পড়েছেন। এটাই কি বলছিলেন? তুমি হলে গোপালের উপযুক্ত জামাই। শোনো, আমার গোপালকে সন্দেহ হচ্ছে। আজ রাজসভায় আসেননি। কেন আসেননি? ও কি কোথাও গিয়েছিল? বটাঘটা আজ একবার গোপালের ঘরে উঁকি দিত। ঠিক বলেছেন, ওখান থেকে কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। গোপালের বাড়িতে আলো জ্বলছে, তার মানে ওরা জেগে আছে। চল আড়ি পাতি, কি কথা হচ্ছে শুনি। আসছে মাথা মোটাগুলো। এবার কি হবে? এই গহনা চুরির দায়ে মহারাজ তোর বাবাকে কারাগারে দিল। হায় হায়, এবার কি হবে? বাবা জীবন, গহনাগুলো কোথায় আছে? গয়নাগুলো তো মহারাজ বাবার কাছে পাইনি, কিন্তু আমার বিশ্বাস গয়নাগুলো বাবার কাছেই আছে। কোথাও লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছে মনা? তুমি কিছু জানো? না সোনা, ও তো বাবাই জানে। শুনলো? এবার কি বমি করবে মন্ত্রী মশাইয়ের কাছে। চলুন মা, এবার আমরা শুয়ে পড়ি, কাল সকালে অনেক কাজ। শুনলি তো, চল মন্ত্রী মশাইকে বলে আসি। চল। মহারাজ, শেষ পর্যন্ত আপনার এত আপন, এত কাছের গোপাল কিনা গয়না চোর, আমি তো ভাবতেই পারছি না। ব্যাপারটা তো অভাবনীয়। গয়নার হদিশ পেয়েছেন মহারাজ? কিন্তু কিছুতেই বললো না কোথায় গয়না রেখেছে। আমি জানি কি করে কথা আদায় করতে হয়। চাবুক মেরে কথা আদায় করব। না না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না মহারাজ। ওটা আপনি আমার হাতে ছেড়ে দিন। আমি দরকার পড়লে কারাগারে গিয়ে গোপালের সাথে কথা বলবো। আমি ভাবতেই পারছি না যে গোপাল ওই জায়গায় গিয়ে গহনার বস্তাটা আনলো কি করে। এই কবে গেল, কখন গেল, কিছুই তো বুঝতে পারলাম না। বিষয়টা খুব গোলমেল লাগছে, ঠিক মেলাতে পারছি না। ওঠে, রাজসভায় গিয়ে মহারাজকে কায়দা করে এখানে নিয়ে আয়। মামাল সমেত সবাইকে ধরা যাবে। ঠিক আছে দাদা বাবু, আমি যাবো আর মহারাজকে দিয়ে চলে আসবো। চল, এবার দরজায় শিকল আটকা দিয়ে দিই। চল চল। আমি একবার গোপালের সঙ্গে দেখা করে আসি মহারাজ। কারাগারে যাবার এত তাড়া কেন বলো তো মন্ত্রী? দাঁড়াও না, একটু পরে তো যাবেই। একটু পরে করে তো দেরি হয়ে যাচ্ছে মহারাজ। গয়নাটা তো বার করতে হবে। হবে তো, নিশ্চয়ই হবে। মহারাজ, একজন রাজসভার বাইরে আপনার সঙ্গে দেখা করতে চায়, বলছে খুব জরুরি। কি আস্পর্ধা, মহারাজকে ডাকছে। চলো তো দেখি সে কোন জন। মন্ত্রী, তুমি বড্ড বেশি উত্তেজিত আজ। উত্তেজনা প্রশমন করো। তুমি এখন রাজসভায় রাজার মতো বসে থাকো, আর আমি ঘুরে আসছি। আমার অবর্তমানে তো তুমি রাজসভা পরিচালনা করবে। সকাল থেকে কি যে হচ্ছে কে জানে, বিস্তর গোলমেলে সব ব্যাপার স্যাপার। মহারাজ, সব চোরকে এক জায়গায় আটকে রেখেছি। ওই বটা ঘটার বাড়ি। আপনি পেয়াদা দিয়ে আসুন, দাদা বাবু ওখানেই আছে। ঠিক আছে উল্টে, তুই যা, আমি মন্ত্রী সহ সবাইকে নিয়ে আসছি। প্রহরী, গোপালকে কারাগার থেকে বার করে সোজা বটা ঘটার বাড়ি নিয়ে এসো, আর আমার ঘোড়ার গাড়ি বার করো। এক্ষুনি বার করছি মহারাজ। মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গোপালের সুখে? চলো সবাই, আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাব। আমি আমার ঘোড়ার গাড়িও বার করতে বলেছি। আরে চলো চলো।
সভা শেষ হলে মন্ত্রীমশাই এখানে আসবেন, তখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। জানতে হবে গোপাল কোথায় গহনার বস্তাটা রেখেছে। বোকা কোথায় কর, গহনার বাক্স মহারাজের কাছে। তোমরা কি বোকা গো? আমার শ্বশুর মশাই গোপাল কি তোমাদের মতো বুদ্ধু? তবে রে তোদের আজ কি চকবধ করবো। হ্যাঁ বাইরে বেরোলে তো করবে। আমি না একটু দুষ্টুমি করে তোমাদের ঘরের দরজাটা টুকুস করে বন্ধ করে দিয়েছি। চলো বন্ধুরা, তোমরা এখন ঘরের মধ্যে বসে বাঘবন্দি খেলা খেলো। ওই দেখো মহারাজ তার ঘোড়ার গাড়ি করে সবাইকে নিয়ে আসছে। মন্ত্রী এসো এসো। আরে তুমি তো মধ্যমণি, তুমি হলে আমাদের সর্দার। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মহারাজ। ওর ঠিক সব গোপাল আর জামাই বুঝবে। ওই যে আমার শ্বশুর মশাই এসে গেছেন, ঘটনার জবনিকা টানুন। তার আগে মন্ত্রী মশাইকে ভালো করে পিছমোড়া করে বাঁধুন। উনি আর এখন মন্ত্রী নন, উনি ডাকাত দলের সর্দার। কি সব বলছো উল্টো পাল্টা? আমি খুব সোজা সাপটা কথা বলছি। এবার গল্পটা বলি মহারাজ। আমার বাবা জীবন আমার বাড়িতে তাড়াতাড়ি আসবে বলে জঙ্গলের পথ ধরে। ওইখানে এই ভগবান এবং বটা ঘটাকে গুহার মধ্যে গয়নার বস্তা রাখতে দেখে। ওরা চলে গেলে আমার একমাত্র বাবা জীবন সেই গুহার মধ্যে গিয়ে গহনার বস্তাটা নিয়ে সোজা আমার কাছে এসে আমার হাতে তুলে দেয়। ওরে বাবা, কি দারুণ গল্প, সবটা ছিল না কল্প। এইবার আমিও একটা টোপ দিই। মন্ত্রীমশাই কেঁপে যাবে একেবারে। মন্ত্রীমশাই, আপনার খেলা শেষ। বটা ঘটা সব স্বীকার করে নিয়েছে যে আপনি ওদের ডাকাত দলের সর্দার। আমার আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর করবো না, আমি আর করবো না। মন্ত্রী তোমার শাস্তি হলো এখান থেকে নাক খত দিতে দিতে কারাগার যাবে। আর প্রহরী ভগবান বটা ঘটা এদের তিনজনকে কারাগারে বন্দি কর। ওমা, নাকটা তো কপালের সাথে সমান হয়ে যাবে। নাক আর রইল না, নাক সমান হয়ে গেল কপালে। বুদ্ধিটা বড় জোরদার জামাই আর গোপালের। সাধু সাধু